আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে গ্র্যাচুইটি বা আনুতোষিক, যেটি চাকরি শেষে এককালীন পাওয়া যায়। এটা আলোচনা করতেও ভালো লাগে এবং এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 10 বার এসেছে। এই প্রশ্নটি গ্র্যাচুইটি, এই প্রশ্নটি কখনো টিকা আকারে এসেছে, কখনো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এসেছে, 10 বার এসেছে, তাই না? তো এখন এই গ্র্যাচুইটি সম্পর্কে আলোচনা করব বা আনুতোষিক সম্পর্কে। এই যে চাকরি আদেশ, বিশেষ করে বেতন ভাতা দিয়ে আদেশ 2015 এর আলোকে কি বলা আছে গ্র্যাচুইটি সম্পর্কে, সেটা আলোচনা করব। খুব ভালো লাগছে আলোচনা করতে, তাই না? গ্র্যাচুইটি তো আমরাও তো পাবো এক সময়, আল্লাহ যদি ইচ্ছা করে আর কি, ইনশাআল্লাহ। তো এইখানে বলা আছে, বিধিতে বলা আছে, চাকরি বেতন ভাতা দিয়ে আদেশ 2015 বিধি 10-1 এই গ্র্যাচুইটি সম্পর্কে বা আনুতোষিক সম্পর্কে বলা হয়েছে। 2015 যে আমাদের বেতন, বিশেষ করে চাকরি আদেশ, বেতন ও ভাতা দিয়ে আদেশ 2015 আছে, তার 10-1 গ্র্যাচুইটি সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? কোনো সরকারি কর্মচারী নির্ধারিত সময় চাকরি সম্পন্ন করার পর অবসরকালীন সময় এককালীন যে আর্থিক সুবিধা পেয়ে থাকেন, ওই আর্থিক সুবিধাকে গ্র্যাচুইটি বা আনুতোষিক বলে। অনেক সহজ বিষয়। এখানে আর একবার বলছি আমি, সেটি হচ্ছে বলতেও একটু ভালো লাগছে, তাই না? পাবো তো, সেই জন্য এই ধরনের বিষয়গুলো আলোচনা করতে ভালো লাগে। তো যাই হোক, আবারও বলছি, কোনো সরকারি কর্মচারী নির্ধারিত সময় চাকরি করার পর অবসরকালীন সময় যে এককালীন যে আর্থিক সুবিধা পেয়ে থাকেন, ওই আর্থিক সুবিধাকে গ্র্যাচুইটি বা আনুতোষিক বলে। এটা বিধি 10-1 বলা আছে। এখন এই আনুতোষিক বা গ্র্যাচুইটি এর পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয়, এইটা আমরা একটু দেখব। বিশেষ করে এখনও যেটি বর্তমানে আমি যেদিন এই ক্লাস, বিশেষ করে রেকর্ডিংটা করতেছি, সেই পর্যন্ত যে বিধি আছে, এর পরবর্তীতে আবার পরিবর্তন হলে সেটা আবার কিন্তু জানতে হবে। তো যাই হোক, এখানে নির্ণয়ের ক্ষেত্রে বলা আসে পেনশনযোগ্য চাকরিকালের উপর ভিত্তি করে এটার হার কিন্তু কম বেশি হতে পারে। যেমন 5 বছর বা তার বেশি কিন্তু 10 বছরের কম যদি হয়, সেক্ষেত্রে প্রতি 1 টাকার জন্য 165 টাকা হারে আনুতোষিক পাবেন। অর্থাৎ 5 বছর বা তার বেশি কিন্তু 10 বছরের কম, সেই ক্ষেত্রে 1 টাকায় 265 টাকা হারে আনুতোষিক পাবেন। পরবর্তী ধাপে বলেছে 10 বছর বা তার বেশি কিন্তু 15 বছর চেয়ে কম, 5 করে পার্থক্য আর কি, 15 বছরের চেয়ে কম, সেক্ষেত্রে 1 টাকার জন্য 260 টাকা হারে আনুতোষিক পাবেন বা গ্র্যাচুইটি পাবেন। এটি দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আবার বলেছে 15 বছর বা তার বেশি কিন্তু 20 বছরের কম হলে 1 টাকার জন্য 245 টাকা হারে আনুতোষিক পাবেন। এবং 20 বছরের যদি বেশি হয়, চাকরির মেয়াদ যদি 20 বছরের বেশি হয়, সেক্ষেত্রে প্রতি 1 টাকার জন্য 230 টাকা হারে আনুতোষিক বা গ্র্যাচুইটি পাবেন। তো আমরা সাধারণত ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রেখে আমাদের সবাইকে যদি চাকরি পরিপূর্ণ হয়, তাহলে ওই 230 টাকা হারেই আমরা সবাই হয়তো প্রত্যাশা করি, তাই না? তারপরে আমি পরিমাণের বিষয়টা প্রথম থেকে রিপিট করতেছি, লক্ষ্য করি। প্রথম ধাপ 5 থেকে 10, কিন্তু এখন 5 থেকে 10 লেখা যাবে না। 5 বছর বা তার বেশি কিন্তু 10 বছরের কম, সেই ক্ষেত্রে 1 টাকায় 165 টাকা। পরে 10 বছর বা তার বেশি কিন্তু 15 বছরের কম, সেক্ষেত্রে 1 টাকায় 260 টাকা। 15 বছর বা তার বেশি কিন্তু 20 বছরের কম, 5 বছর করে পার্থক্য, সেক্ষেত্রে 1 টাকার জন্য 245 টাকা। এবং 20 বছরের অধিক সময়ের জন্য এই 1 টাকায় 230 টাকা হারে আনুতোষিক বা গ্র্যাচুইটি পাবেন।
তো প্রিয় সুধী বন্ধু, বিশেষ করে যদি এইটা যদি চাকরির পরীক্ষা তো না, এই ডিপার্টমেন্টাল পরীক্ষায় যদি আসে, তাহলে এইভাবে হার উল্লেখ করে আমরা যদি উপস্থাপন করতে পারি, আশা করি ইনশাল্লাহ পূর্ণ মার্কস পাবো। এই হচ্ছে আলোচনা। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।